আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টুডিও বাই জাহিদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস। তো চলুন দেখে আসি বুটের ডাল দিয়ে মুরগির মাংস তৈরি করতে কি কি লাগছে এবং কিভাবে তৈরি করছি। আমি এখানে দেশি মুরগিকে ছোট ছোট টুকরো করে লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। তো লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, বুটের ডাল দিয়ে মুরগির মাংস, তাই বুটের ডাল নিয়েছি হাফ কেজি, আর হচ্ছে আলু আর পেঁপে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে বুটের ডাল দিয়ে সুস্বাদু লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচি, আদা বাটা, রসুন বাটা এবং 22 রকমের মশলা নিয়েছি। তো চলুন দেখে আসি কীভাবে রান্না করছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস। প্রথমে আমি একটি ইলেকট্রিক ফ্রাই প্যানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার প্রায় 1 বাটির মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তেলের সাথে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে আমার পেঁয়াজ। এবার আমি যে গুঁড়া মশলার কথা বলেছি আর বাটা মশলার কথা বলেছি সেগুলো দিয়ে দিব। এবার গুঁড়া মশলা আর বাটা মশলাগুলোকে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তেল হালকা হালকা ভেসে উঠলে এবার আগে থেকে পেঁপে আর আলু টুকরোগুলো দিয়ে দিব। পেঁপে আর আলু টুকরাগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিব। মশলার সাথে হালকা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব বুটের ডাল। এবার বুটের ডালের সাথে খুব ভালোভাবে হালকা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ খানিকক্ষণ ধরে, যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ভেজে রাখা দেশি মুরগির টুকরো। এবার টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটি মুরগি মাংসের টুকরার সাথে মশলাগুলো গায়ে গায়ে লেগে গেলে এবং ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবার 15 থেকে 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মাশাআল্লাহ, বুটের ডাল দিয়ে মুরগির মাংস হয়ে গিয়েছে প্রায়। এবার ধনেপাতা কুচি আর টালা জিরা গুঁড়া দিয়ে দিব। তো হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে মুরগির মাংসের তরকারি। মাশাআল্লাহ, খুব সুন্দর গ্রেভি গ্রেভি ভাব হয়েছে। দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি চামচে তুলে নিলাম এক টুকরো আর টেস্ট করছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সকাল সন্ধ্যার নাস্তাতে কিংবা পরোটা রুটির সাথে আপনারা এই বুটের ডাল দিয়ে মুরগির মাংস ট্রাই করে দেখতে পারেন। সবাই খুব মজা করে খাবে এবং বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।